আসসালামু আলাইকুম। জব সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আসলে গত কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দিলাম, সেখান থেকে ফেরার পথে হঠাৎ একটা স্টুডেন্ট দাঁড়া করালো। তো বললো যে ভাই আমি নতুন আইডিবি থেকে বেরোয়েছি এবং আইডিবি থেকে কোর্স করেছি। তো যেহেতু আমি আসলে এক্স আইডিবি স্টুডেন্ট, তার বেশ কিছু প্রশ্নের আসলে আনসার আমার সে সময় করা লাগছে। তো ভাবলাম আসলে নতুন আইডিবি যারা আসলে কোর্স কমপ্লিট করে বের হয় তাদের বেশ কিছু প্রশ্ন থেকে থাকে। বিশেষ করে আজকে আমি কথা বলবো মূলত আইডিবি থেকে যারা ডটনেট নিয়ে মানে এসপি ডটনেটের উপর যারা আসলে কোর্স করে বা সি শার্প ল্যাঙ্গুয়েজের উপর তাদের আসলে যে ধরনের প্রশ্নগুলো থেকে থাকে বা তাদের সেগুলো যে আনসারগুলো আসলে তারা খুঁজে সেগুলো নিয়ে কথা বলবো। তো আমরা যদি আসলে প্রথমে তো প্ল্যাটফর্মটার দিকে তাকাই তাহলে আসলে আমরা দেখতে পারি যে সি শার্প ল্যাঙ্গুয়েজের মধ্যে আসলে ওয়েব, উইন্ডোজ, গেমস, মোবাইল বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে। সেগুলোর মধ্যে আসলে বিভিন্ন ভাগ রয়েছে, যেমন ওয়েবের মধ্যে এসপি ডট নেট এমবিসি, এসপি ডট নেট এমবিসি কোর, তারপর আবার শুধুমাত্র এসপি ডট নেট কোর, অথবা ধরেন ওয়েব ফ্রম, অথবা ধরেন হচ্ছে যে এসপি ডট নেট ক্লাসিক, হ্যাঁ, যেটা একদম ওল্ড 2002 সালে যেটা আসলে ফার্স্ট রিলিজড। এরপরে থাকতে পারে উইন্ডোজের মধ্যে আসলে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে। প্ল্যাটফর্মের মধ্যে আবার অনেকগুলো পার্ট রয়েছে, সেখানে ডাব্লিউপিএফ হতে পারে, ঠিক আছে, উইনফর্ম হতে পারে। গেমসের জন্য আছে ইউনিটি, মোবাইলের জন্য জেমরিন, তারপর এমআইউ। তো এগুলো আসলে যে কোনোটার উপর আসলে আপনার যখন আসলে প্ল্যাটফর্ম পুরো কিন্তু আপনাকে কোন একটা নির্দিষ্ট একটার উপরে কিন্তু আসলে কাজ করতে হবে। আপনি যখন আসলে ওয়েবের মধ্যে যদি আপনি এসপি ডট নেট করে যান তাহলে এসপি ডট নেট করে হয়তো রেজর পেজ নিয়ে কাজ করা লাগতে পারে বা ব্লেজর নিয়ে কাজ করা লাগতে পারে, অর্থাৎ যে কোনো একটা পোর্শন নিয়ে। এখন আপনি ওয়েব মানে হচ্ছে ওয়েবের আপনাকে সব জানতে হবে, বা উইন্ডোজের মধ্যে আপনাকে সব জানতে হবে, গেমসের মধ্যে সব জানতে হবে, মোবাইল প্ল্যাটফর্মের মধ্যে আসলে যতগুলো আসলে ফ্রেমওয়ার্ক রয়েছে সেগুলো সবগুলো সম্পর্কে আপনার সবগুলো জানতে হবে, বিষয়টা তেমন না। আমাদের সাধারণত ওয়েবের যে কোর্স আমাদের যখন এসপি আইডিবিতে কোর্সটা করায় তখন ওয়েবের ক্ষেত্রে আমাদেরকে উইনফ্রমের বেসিক একটা দেওয়া হয়, তারপর হচ্ছে যে আমাদের এসপি ডট নেট এবং এসপি ডট নেট এমবিসি এইটা নিয়ে আমাদের মূলত কাজটা হয়ে যায়। এর আগে তো আমাদের প্রাইমারিলি টেকনিক্যাল ইনফরমেশনগুলো প্রোভাইড করার পাশাপাশি সি শার্প ল্যাঙ্গুয়েজ এবং এসকিউএল উপর আলাদা আমাদের মডিউল থাকেই। তো আপনি যখন জবে আসতেছেন তখন কিন্তু আসলে এত বিষয় নিয়ে আপনাকে আসলে চিন্তা করা লাগবে না, সেখানে আপনাকে নির্দিষ্ট একটা জবে একটা আসলে কনটেক্সট থাকে, সেই কনটেক্সটের উপর বেস করে কিন্তু আপনাকে আসলে প্রিপারেশন নিতে হবে। তো আমাদের বর্তমানে আসলে যে কোয়েশ্চেনটা যেটা আসতে পারে যে আসলে তাহলে আমি কোনটার উপর আসলে প্রিপারেশন নিলে সবচেয়ে ভালো হয়। তো আমি নতুনদের ক্ষেত্রে বলবো যেহেতু আপনি এসপি ডট নেট নিয়ে কোর্সটা করতেছেন, সুতরাং আপনার ওয়েবের উপর, ওয়েব প্ল্যাটফর্মের উপর আপনাকে জোর দিতে হবে। তো আপনি নিজে তো এসপি ডট নেট নিয়ে আসতেছেন, সেক্ষেত্রে আপনি পিছনে আপনার পাশাপাশি কিন্তু ফ্রন্টে আপনি রিয়েক্টটা শিখে আসতেছেন। এর পাশাপাশি চাইলে আপনি এঙ্গুলারটা শিখতে পারেন বা আপনি ব্লেজরটা শিখে নিতে পারেন, অর্থাৎ যেই সময়টা আপনি পাচ্ছেন কোর্স কমপ্লিট করার পর ইন্টারভিউ বোর্ড ফেস করা পর্যন্ত। তো আমি বলতে চাচ্ছি যে ওয়েবটার উপর আপনি ডিপেন্ডেন্সিটা বাড়াবেন, পাশাপাশি অন্যগুলো যদি পারেন এটা আপনার ব্যাপার, বাট আপনার যেহেতু যেই বিষয়টা নিয়ে আপনি আসছেন, যে প্ল্যাটফর্মটা নিয়ে আসছেন, সেটার উপর আপনি সবচেয়ে বেশি জোর দেওয়ার চেষ্টা করবেন। এরপর আসতেছে কোর্স নেম, যেটা আমাদের আসলে আমরা আইডিবি যে কোর্সটা করি সেটা বর্তমান নেম আমি কিছুদিন আগে গতকালই দেখলাম, সেটার নামটা দেখা যাচ্ছে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এসপি ডট নেট অ্যাঙ্গুলার অ্যান্ড রিয়েক্ট। অর্থাৎ আপনাকে এসপি ডট নেট একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন যেখানে আসে অ্যাঙ্গুলার বা রিয়েক্টের সাথে আপনি আসলে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারতেছেন। তো এটা এখন বর্তমানে আপনার 788 ঘন্টা কোর্স আওয়ার এবং প্রায় 8.5 মাস, যেটা আমরা যখন আসলে কোর্স করছি তখন সেটা প্রায় ছিল প্রায় 13 মাসের মতো এবং 1600 ঘন্টা ছিল। তো এটা এখন আসলে অনেক কমে নিয়ে আসা হয়েছে। আর একটা জিনিস হচ্ছে কোর্স আওয়ারের মধ্যে আমাদের সময় যেটা ছিল শুধুমাত্র আসলে আইডিবিতে জেনারেল গ্রাজুয়েট যারা স্টুডেন্ট ছিল তারাই শুধুমাত্র আইডিবিতে কোর্সটা করতে পারতো, বাট এখন আসলে শুধুমাত্র আইডিবির নর্মাল গ্রাজুয়েটের পাশাপাশি যারা ডিপ্লোমাধারী তারা চাইলে কিন্তু আসলে আইডিবির কোর্সটা করতে পারে। তো আপনি যদি এএসপি ডট নেট এই কোর্সে যদি আইডিবি থেকে করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে যে যদি আপনি ডিপ্লোমাধারী হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার 460 ঘন্টা এবং সেক্ষেত্রে আপনার সময়টা ডিউরেশনটা হচ্ছে 6 মাস। তো আপনি গ্রাজুয়েট থেকে আসেন অথবা হচ্ছে আপনি ডিপ্লোমাধারী হন, আপনার কিন্তু আসলে ইন্টারভিউ যে প্রিপারেশন সেটা কিন্তু সেম, হ্যাঁ, অলমোস্ট আপনার কিন্তু সেম। তো আপনি চাইলে এই অংশটা কিন্তু আমাদের যারা গ্রাজুয়েট আছে তার পাশাপাশি কিন্তু যারা ডিপ্লোমাধারী অর্থাৎ ডিপ্লোমা হিসেবে যারা আসলে আইডিবি থেকে কোর্স কমপ্লিট করতে তারাও চাইলে ভিডিওটা দেখতে পারেন এবং তাদেরও এটা বিষয়টা উপকার আসবে।
এরপর আসতেছে প্র্যাকটিক্যাল ভার্সেস থিওরি। আসলে প্র্যাকটিক্যাল আর থিওরির মধ্যে আসলে কোথায় সময় কোথায় কেমন দিব। তো আসলে আমরা যখন আইডিবি কোর্স কমপ্লিট করার পর আমাদের আসলে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুইটাই আসলে ভালোইভাবে কোর্সের মধ্যে আসলে আমাদের সময় নেওয়া হয় এবং মডিউলগুলো পরে আমাদের কিন্তু পরীক্ষা থাকে। তো সেখানে আমাদের বলতে গেলে একটা 50-50 থাকে। বাট আপনি যখন আসলে কোর্স কমপ্লিট করার পর যখন আসলে প্র্যাকটিক্যাল ফিল্ডে ঢুকতেছেন তখন কিন্তু প্র্যাকটিক্যাল এবং থিওরি পার্সেন্টেজ একটু আস্তে আস্তে চেঞ্জ হবে। কারণ ইনিশিয়াল লেভেল এটা 60-40 বলতে থিওরিটা আমি 60 বললে 40% বলতেছি প্র্যাকটিক্যাল। তো এটাকে যদি একটু ভেঙে বলি যে 60% তাহলে কেমন। 60% হচ্ছে আপনার এখানে মূলত আপনাকে আপনার ওয়েব, যেহেতু আপনি ASP.NET নিয়ে আসতেছেন সেহেতু আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে হবে। ওয়েব ডেভেলপমেন্টের বেসিক হিসাবে আপনার হচ্ছে যে C# ল্যাঙ্গুয়েজের বেসিক জিনিসগুলো সম্পর্কে জানা লাগবে। সেখানে কিওয়ার্ড থেকে শুরু করে প্রোগ্রাম সিনট্যাক্স থেকে শুরু করে হ্যাঁ বেসিক কিছু জিনিস আপনার জানা থাকা লাগবে। ওওপি সম্পর্কে জানা থাকা লাগবে। ওওপির পিলারগুলো কি সেটা সম্পর্কে আপনার বেসিক একটা ধারণা থাকা লাগবে। এসকিউএল জিনিসটা কি, এসকিউএল আসলে কি কি থাকে, সেখানে আসলে কুয়েরি কেন ইউজ করা হচ্ছে, সেখানে আসলে নর্মালাইজেশন জিনিসটা কি, ডিনর্মালাইজেশন জিনিসটা কি, ওএলটিপি, এই ধরনের যে বেসিক যে জিনিসগুলো সেগুলো আপনার প্র্যাকটিক্যালি ভালো একদম একদম ক্লিয়ার আপনার ধারণা থাকতে হবে। আর প্র্যাকটিক্যালের বিষয়টা যদি বলি, প্র্যাকটিক্যাল হচ্ছে আপনাকে এখন যেহেতু আপনি রিজার্ভে আছেন অর্থাৎ আপনার এখন জব খুঁজতেছেন সেহেতু আপনি ভিন্ন ভিন্ন ক্রুড অর্থাৎ আপনাকে একটা বিশাল লার্জ স্কেলের কোন অ্যাপ্লিকেশন তৈরি করে যে আপনি সেটার উপর প্র্যাকটিক্যাল প্রিপারেশন নেবেন আমি সেটা বলতেছি না। তার চেয়ে বরং আপনি ছোট ছোট অর্থাৎ ধরেন আপনি একটা ASP.NET কোরের উপর একটা প্রজেক্ট তৈরি করেন আর একটা তৈরি করেন ASP.NET MVCর উপর। সবগুলো একসাথে করার দরকার নেই, একটা একটা শেষ করেন তারপর একটা ধরেন। তো বেসিক ক্রুড কাজটা করেন যাতে আপনি প্র্যাকটিক্যালি আপনি বুঝতে পারেন যে আসলে আপনি কি করতেছেন। ঠিক আছে। তো এরপর আস্তে আস্তে স্যালারির বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু আইডিপির স্টুডেন্ট তারা আসলে গ্রাজুয়েট থেকে আসতেছে, তো তাদের মার্কেটে যে আসলে ডিমান্ডটা এটা সিএসসি গ্রাজুয়েটের চাইতে একটু কম থাকে। এটা আপনাকে ইনিশিয়াল লেভেলে মানতে হবে। কেননা তারা সিএসসি যারা আছে তারা অলরেডি 4 বছর কমপ্লিট কোর্স শেষ করে আসতেছে, সেখানে আপনি মূলত জাস্ট 8.5 মাস কোর্স করে আসতেছেন। তো এটার কারণে যারা আসলে এমপ্লয়ার আছে, যারা আসলে চাকরি আপনাকে দিবে, তারাও কিন্তু এই জিনিসটাকে কনসিডার করে এবং সেক্ষেত্রে আপনার স্যালারিটা নিয়ে আপনি খুব বেশি টেনশন না করে আপনার কোর্স এবং জবটা নিয়ে সেটা ধরে এগিয়ে যাওয়াটাকে বেশি ফোকাস করার চেষ্টা করবেন। অর্থাৎ স্যালারিটা যদি 8, 10, 12, 14, 20, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার হাইস্ট 30 হয়তো বা যেতে পারে ইনিশিয়ালি। তো যাই হোক না কেন আপনি সেই স্যালারিটা নিয়ে আপনি জবটা কমপক্ষে 1 বছরের বেশি কন্টিনিউ করার চেষ্টা করবেন। ঠিক আছে। অর্থাৎ জব আপনি ঢুকছেন হয়তো বা দেখা যেতে পারে আপনি এতদিন একভাবে আপনি কোর্সটা কমপ্লিট করছেন, সেখানে সবার সাথে শেয়ারিং করছেন, কোর্স শেয়ার করছেন, আপনার আইডিয়া শেয়ার করছেন, কিন্তু আপনার জবের ক্ষেত্রে হয়তো আপনি ভিন্ন ধরনের কন্ডিশনে পড়তে পারেন। ওখানকার এনভায়রনমেন্ট আপনার চেঞ্জ হয়ে যেতে পারে, বাট কুইট করা যাবে না, আপনাকে আপনার জায়গায় শক্তভাবে থেকে যাওয়া লাগবে। আচ্ছা, এরপর আসতেছে লার্নিং প্ল্যাটফর্ম। আসলে আপনি কোথায় কোথায় আসলে কি কি শিখবেন। তো লার্নিং প্ল্যাটফর্মের মধ্যে ফ্রিলি আপনি খুব সহজে ইউটিউব থেকে শিখতে পারতেছেন। ইউটিউবে আসলে অনেকগুলো চ্যানেল আছে, যেমন হচ্ছে কোয়েসপন্ড নামে একটা চ্যানেল আছে, সেখানেও ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আসলে বেশ কিছু ভিডিও আছে। সেখানে আপনি চাইলে C#, SQL এবং OOPর উপর আলাদা প্লে লিস্ট আছে, সেগুলো আপনি দেখতে পারেন। তাছাড়া আপনি চাইলে কোর্সেরা বা ইউডিমিতেও কিন্তু পেইড কোর্স আছে, সেখানে কুপনটা আপনি কিভাবে পেতে পারেন, বা কোর্সেরাতে যদি আপনি ফ্রি কোর্স করতে চান ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল থেকে শুরু করে এটা কিভাবে করা যায় এটার উপর যদি জানতে চান তাহলে আমার এখানে ভিডিওতে কমেন্ট করতে পারেন। তাহলে আমি পরবর্তীতে কোর্সেরা বা ইউডেমিতে আসলে কিভাবে কোর্স করা যায় সেটার উপর আলাদা ভিডিও নিয়ে আসবো। আর এখন যেটা বলতেছি যে আপনি ইউটিউবে ভালো ভালো আসলে অনেকগুলো চ্যানেল আছে, বিশেষ করে বাংলাদেশি যদি কথা বলি, আমাদের বাংলাদেশের মধ্যে ফয়জুল ভাই নামে একজন ডেভেলপার, ওনার ভিডিও আছে ASP.NET MVC, ASP.NET কোর, পাশাপাশি তার ওখানে মাইক্রো সার্ভিস নিয়েও তিনি এখন আলোচনা করেন। পাশাপাশি প্রোগ্রামিং পুলি নামে একটা চ্যানেল আছে, সেখানে ফয়সাল ভাই নামে একজন ইউটিউবার আছেন, তিনি আসলে সাবেক BITM এর টিচারও ছিলেন, তারও খুব ভালো রিসোর্স আছে, সেখানেও আপনি ভালো রিসোর্স পাবেন। আর পাশাপাশি যদি ইন্ডিয়ার কথা বলি সেক্ষেত্রে আপনি কুড ব্যাংকেট আর তারপর এই যে কোয়েসপন্ডের কথা বললাম, তাছাড়া পাকিস্তানের ক্ষেত্রে লার্নিং নেভার এন্ড,
তারপর ইন্টারন্যাশনাল মশা মাদানি থেকে শুরু করে আসলে অনেক রিসোর্স আছে যেগুলো আপনি ফ্রিতে ইউটিউবে পেয়ে যাবেন। তো অন্যদিকে না ঘুরে আপনি ইউটিউব থেকেই আপনি আসলে ভালো একটা জিনিস শিখতে পারেন লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে। পাশাপাশি আপনি আসলে W3 স্কুলের বিষয়টা আসলে কম ইম্পর্টেন্ট না। W3 স্কুলের আপনি যখন SP.NET রেজর বা SP.NET ক্লাসিক এগুলো কিন্তু আপনি আলাদা আলাদা ভাগ ভাগ পাবেন। তো সেখানেও আপনি সেই পোর্শনগুলো যদি আপনি কমপ্লিট করেন, আপনি একটা ভালো একটা আইডিয়া, খুব ক্লিন একটা আইডিয়া, একটা পরিষ্কার আইডিয়া আপনি জেনারেট করতে পারবেন। তো এরপরে যেটা আসতেছে ইজ ক্রুড এনাফ, যে যার সাথে কথা হচ্ছিল তার একটা কথা ছিল যে যদি আমি ক্রুড করি ক্রুডটা কি এনাফ। তো বেসিক্যালি আপনি ক্রুডটা এনাফ। ক্রুডের ক্ষেত্রে হয়তো বা আপনি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল একটু চিন্তা করতে পারেন। সাপোজ প্র্যাকটিক্যাল ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে আপনি ক্রুড করতেছেন, আপনি ধরেন ফ্রন্টে নিলেন MVC, সেক্ষেত্রে আপনি একটা সলিউশনের মধ্যে দুটো প্রজেক্ট নিলেন, একটা MVC নিলেন, একটা রেস্টে নিলেন। তো দেখা গেল যে রেস্ট এপিআইতে আপনি আসলে মূলত ডাটাটা শুধুমাত্র ইনসার্ট করতেছেন আর MVC এর ডাটাটা ভিউ করাচ্ছেন, ঠিক আছে, ডাটাটা দেখাচ্ছেন। তো তাইলে হয়ে যেতেছে কি আপনার ক্রুডটা হচ্ছে, কিন্তু ক্রুডটা একই সাথে দুইটি আপনার কিন্তু বলা যাচ্ছে যে দুইটা টেকনোলজি সম্পর্কে আপনার কিন্তু আইডিয়াটা হয়ে যেতেছে। তো ক্রুডের ক্ষেত্রে আপনি এভাবে চেষ্টা করতে পারেন যেটা আপনাকে আর একটু বেশি আগে রাখবে। নর্মাল ক্রুড তো করাই যায়। আর এক্ষেত্রে তাদের একটা কোশ্চেন ছিল যে স্কেপ হোল্ডিং করে দিলে অর্থাৎ ডাটাবেস ফার্স্ট অ্যাপ্রোচে যদি আমি খুব সহজে যদি অ্যাপ্লিকেশনটা তৈরি করে ফেলি তাহলে কি এটা এনাফ কিনা। তো সেক্ষেত্রে বলবো যে না, কোড ফার্স্টটা প্র্যাকটিস করেন। বিশেষ করে আপনাকে যদি কোথাও প্র্যাকটিক্যালি ডাকে সেখানে আপনার তারা কিন্তু এই ডেটাবেস ফার্স্ট প্রসেসে যদি আপনি অ্যাপ্লাই করেন সেটা কিন্তু তারা ভালো হিসেবে দেখবে না। হয়তো আপনি প্রাথমিক হিসেবে হয়তো টিকে যেতে পারেন, তবে কোড ফার্স্টে যদি আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখাতে পারেন সেটা আপনার উপর একটা ভালো একটা তাদের একটা চিন্তা ভাবনা তৈরি হবে। কেননা সাধারণত আমাদের বড় বড় যেসব প্রজেক্টগুলো আছে এন্টারপ্রাইজ লেভেলে সেগুলো সাধারণত আসলে কোড ফার্স্ট অ্যাপ্রোচে হয়ে থাকে। সেখানে আরো বিভিন্ন ধরনের বিভিন্ন প্যাটার্ন, রিপোজিটরি প্যাটার্ন থেকে শুরু করে সলিড প্রিন্সিপাল থেকে শুরু করে ক্লিন আর্কিটেকচার অনেক কিছু বিষয় থাকে। বাট আপনি অ্যাজ ইউজুয়ালি প্রথমে যেটা বললাম, আপনি ক্রুডটাই শিখেন। ক্রুডটার সাথে সাথে আপনি ওখানে চাইলে এপিআই দিয়ে কিভাবে ডাটাটা আসলে ইনসার্ট করা যায়, আপডেট করা যায় সেগুলো সম্পর্কে আপনি ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করতে পারেন। তারপর এক্সপিরিয়েন্সের যে কথাটা ওই একটু আগে বলছিলাম যে প্রথমত জবটা ধরার সাথে সাথে খুব দ্রুত চেঞ্জ করার চেষ্টা করবেন না। স্যালারি একটু বেশি পেলে অন্য কোথাও অফার পাইলে চলে যাবেন, এই ধরনের চেষ্টাটা করবেন না। অ্যাটলিস্ট প্রথম যে জায়গায় জবটা নিচ্ছেন 1 বছর সেখানে থাকার চেষ্টা করবেন অন্তত পক্ষে। মার্কেটে এটা একটা খুব বাজে রেপুটেশন আছে, হাইডিবি স্টুডেন্ট খুব দ্রুত জব সুইচ করে। হ্যাঁ, ইভেন আমি আমার নিজের ক্ষেত্রে দেখি, আমার নিজেরও মোটামুটি অল্প সময়ের মধ্যে অনেক ভালো সুইচিং হয়ে গেছে। বাট এটা আসলে ঠিক না। এটা আসলে মার্কেটে হাইডিবি স্টুডেন্টদের ব্যাপারে একটা বাজে আসলে থিঙ্ক ডেভেলপ হয়ে আছে অলরেডি। তো চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট একটা বড় সময় ধরে আসলে কোম্পানিতে থাকার জন্য প্রথমটাতে, তারপর ধীরে ধীরে আপনি পরবর্তীগুলোতে চেঞ্জ করতে পারেন ফ্রিকুয়েন্টলি। বাট প্রথম জবটা ইনিশিয়ালটা সেটা আপনি চাইবেন যে আসলে একটু লেংথ সময় নিয়ে করার জন্য, যতই কষ্ট হোক না কেন। আর এক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, যদি প্রথম জবটা একটা ভালো কোম্পানিতে হয়, যেমন বাংলাদেশে ভালো ভালো যে কোম্পানিগুলো রয়েছে সফটওয়্যার ক্ষেত্রে, যেমন ডেটা সফট সিস্টেম বাংলাদেশ লিমিটেড, অথবা ধরেন হচ্ছে কাজী আইটি, অথবা হচ্ছে লিডস, আর হচ্ছে অর্থাৎ রিনোন যে প্রতিষ্ঠানগুলো আছে সেইখানে আপনি যদি জব করতে পারেন, ইভেন সেটা যদি আপনার হয় অ্যাপ্লিকেশন সাপোর্ট আর ইমপ্লিমেন্টেশন ইঞ্জিনিয়ার, এই টাইপের জব অথবা কিউএ জব হইলেও সেটা কিন্তু আপনাকে লং রানে খুব ভালো সাপোর্ট দিবে। অর্থাৎ ভালো প্রতিষ্ঠান এটা মার্কেটে পরবর্তীতে আপনার জবের ক্ষেত্রে একটা ভালো অ্যাসেট হিসেবে কাজ করবে। আর যদি ডেভেলপার আর জুনিয়র ডেভেলপার আর অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ডেভেলপার হিসেবে জয়েন করা যায় তাহলে তো কথাই নেই, সেটা তো শোনা সোহাগা। এরপরে যে বিষয়টা আসতেছে হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন। হ্যাঁ, ইন্টারভিউ প্রিপারেশন একটা তাদের একটা কথা ছিল যে ভয় পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা ইন্টারভিউ বোর্ডে গেলে আমরা আসলে কথা বলতে পারতেছি না। তো এটা হইলে হবে না, আপনি রিল্যাক্স থাকা লাগবে। হ্যাঁ, আপনাকে এটা বুঝতে হবে যে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি জাস্ট আপনার সম্পর্কে একটু জানতে চাচ্ছেন। তো আপনি আপনার ব্যাপারে জানানোর জন্য তো আপনার চেয়ে কেউ ভালো হবে না। ইভেন আপনার ব্যাপারে কি যদি বলা হয় যে আমার ব্যাপারে আমার মা বাবা জানাবে, তারা কিন্তু জানালেও আপনার ব্যাপারে পারফেক্ট জিনিসটা তারা জানাতে পারবে না, আপনি যতটা জানাতে পারবেন। তো সুতরাং নিজের ব্যাপার আপনি বলবেন, আপনি যতটুকু জানছেন শিখছেন সেই বিষয়টা আপনি ক্লিয়ারলি প্রেজেন্টেশন করবেন। আপনি কতটুকু আসলে জানেন বা না জানেন সেটা ইম্পর্টেন্ট না, আপনি সেটা আসলে কিভাবে প্রেজেন্টেশন করতেছেন সেটা কিন্তু আপনার ইন্টারভিউর ক্ষেত্রে 30% ডিপেন্ড করে। সো চেষ্টা করে যান, ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের জন্য আছে।
তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন ইনশাল্লাহ। আর আইডিবিতে আসলে কোর্স কিভাবে করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনি যদি জানার ইচ্ছা থাকে, বা আইডিবি আসলে কোর্স কি কি থাকে না থাকে যারা গ্রাজুয়েট স্টুডেন্টস আছে তাদের জন্য, তাহলে সেটার জন্য কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ পরবর্তীতে সেটার উপর ভিডিও তৈরি করা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।